22 তারিখে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, এই নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি? দেখুন, 22 তারিখ রাম মন্দির উদ্বোধন নিয়ে অলরেডি আমাদের সর্বময় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই ঘোষণা করেছেন যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ। তাই তিনি নিজে কালীঘাটে মন্দিরে পুজো দেবেন এবং তারপরে সমস্ত ধর্মের মানুষজনকে নিয়ে গির্জায় যাবেন, মসজিদে যাবেন এবং মিছিল করবেন। সর্বধর্ম সমন্বয় এই বার্তা দিতে তিনি সমস্ত ধর্মের মানুষজনকে নিয়ে একসঙ্গে মিছিল করবেন এবং দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্লক ধরে ধরেও একইভাবে সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করে আমরা মিছিলে হাঁটবো। অর্থাৎ ভারতবর্ষ যে ধর্ম নিরপেক্ষ একটি দেশ, ধর্ম একটা নিজস্ব বিশ্বাস, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব বিশ্বাস রাখতেই পারেন, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আসলে ধর্মটা অত্যন্তই ব্যক্তিগত একটা বিষয়। তাকে নিয়ে রাজনীতি করার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে এই বার্তা দিতে চাইছে যে এই ভারতবর্ষ সকলের ভারতবর্ষ, এই বাংলা সকলের বাংলা। কোমর ও হাঁটুর ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় পুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। দাদা, রাম মন্দির বিজেপি যেভাবে রাম মন্দির বা ফের ভোটের আগে বলছে সিএ লাগু করবে, এইভাবে ধর্মীয় মেরুকরণ এবং একেবারে সংখ্যালঘু সংখ্যাগুরু যে বিভেদ করতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে INDIA জোট করেছেন, এই দলের কি ইনিশিয়েটিভ থাকবে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য? দেখুন, দুটো আলাদা বিষয়, একটা হচ্ছে রাম মন্দির, একটা হচ্ছে সিএ। যদিও দুটোতেই তাদের মূল উদ্দেশ্য, বিজেপির মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় মেরুকরণের সাহায্যে ভোটে জেতা, কিন্তু দেশের মানুষ বিশ্বাস করেছে, দেশের মানুষ বুঝতে শিখেছে যে এইটা দিয়ে বোধহয় আর ভোট জেতা যাবে না। কারণ যে বিষয়গুলো মানুষের দৈনন্দিন জীবনকে ক্ষতিগ্রস্ত করছে, মূল্যবৃদ্ধি কোথায়, বেকারের অবস্থা কোথায় পৌঁছেছে, হাঙ্গার ইন্ডেক্সে কেন আমরা 121টা দেশের মধ্যে 113 নম্বরে নেমে এসেছি, প্রেস ফ্রিডম ইন্ডেক্সের কি অবস্থা, এবং মূল্যবৃদ্ধি থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত জায়গায় বিজেপির কেন্দ্রীয় শাসক থাকাকালীন গত 10 বছরে দেশ একটার পর একটা পিছিয়ে যাচ্ছে। সারা দেশে দলিতদের উপর আক্রমণ কেন বাড়ছে, আদিবাসীদের উপর আক্রমণ কেন বাড়ছে, ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেই রাজ্যগুলোতে, অর্থাৎ রাজ্যে যেখানে বিজেপি আছে এবং কেন্দ্রীয় বিজেপি আছে সেই জায়গাগুলোতে সংখ্যালঘুদের কি অবস্থা। সংখ্যালঘু বলতে শুধুমাত্র মুসলিম নয়, সংখ্যালঘু অর্থাৎ খ্রিস্টান থেকে শুরু করে, দলিত থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, যারাই। কেন মহিলা সংখ্যালঘু? কারণ যাদের সংখ্যা কম, যারা সামাজিকভাবে কম প্রতিষ্ঠিত রাষ্ট্রের চোখে, তারাই সংখ্যালঘু। অর্থাৎ সেই সংখ্যালঘুদের অবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, আজকে মানুষ সেই প্রশ্নগুলো তুলছে। কৃষক আন্দোলন, কৃষকদের কি অবস্থা, একটার পর একটা জায়গায় আন্দোলন সংগঠিত হচ্ছে। এরপরে কোনো আলোচনা ছাড়া ন্যায় সংহিতা নিয়ে এসছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হওয়ার প্রয়োজন ছিল, কেন সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না? কেন 100 দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না? কেন আবাস যোজনার টাকা পাওয়া যাচ্ছে না? সার্বিকভাবে ভারতবর্ষে শুধুমাত্র একটাই জিনিস, ধর্মীয় মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ। এইটা দিয়ে বলছে যে তৃণমূল কংগ্রেস হিন্দু সনাতনী বিরোধী, তাই তারা রাম মন্দিরে উদ্বোধনে যাবে না বা বিরোধিতা করছে। একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তারা ধর্মের বিরোধী হওয়ার তো প্রশ্নই ওঠে না। ধর্ম তো ব্যক্তি বিশ্বাসের প্রশ্ন, সেখানে রাজনৈতিক দল ধর্মের বিরোধী বিষয়টাই তো খারাপ। কারণ হচ্ছে সংবিধান যদি মানি, তার মানে বিজেপি সংবিধান বিরোধী কথা বলছে। সংবিধানে পরিষ্কারভাবে লেখা আছে যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র, এবং সেখানে রাষ্ট্রের কোনো জায়গায় ধর্ম আসবে না। রাষ্ট্রের জায়গায় যদি ধর্ম না আসে, তাহলে আমরা ধর্ম, আমার বিশ্বাস, আমি হিন্দু কি আমি মুসলিম কি আমি খ্রিস্টান, সেটা আমার ব্যক্তিগত বিশ্বাস। ধর্ম সবসময় একটা স্পিরিচুয়াল ব্যাপার, সেটা প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব বিষয়। কিন্তু যখন রাষ্ট্র চালানোর ক্ষেত্রে ধর্মকে আনা হচ্ছে, আসলে তারাই ধর্মের অপমান করছে। কারণ এই যে রাম মন্দিরের কথা হচ্ছে, আপনারা শুনেছেন অলরেডি 4জন শঙ্করাচার্য এর বিরোধিতা করেছেন। তার কারণটা কি? ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে আসলে তারা ধর্মকে কলুষিত করছে। অর্থাৎ ধর্মর ব্যবসাকারী রাজনীতিকারী
বিজেপি ধর্মের কলুষিত করছে। তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে খেলা করছে না। তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে ধর্ম প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিশ্বাস, এবং আমরা সর্বধর্ম সমন্বয়ের কথা বলি এবং সমস্ত ধর্মই উপরে আমরা বিশ্বাস রাখি এবং শ্রদ্ধা জানাই। দেখলাম বিজেপি অধিকাংশ নেতারাই বলেন যে তৃণমূল কংগ্রেস মুসলিমদেরকে তোষণ করে, তারা রোহিঙ্গাদেরকে এবং বাংলাদেশের অবৈধ মুসলমানদেরকে জায়গা দেয়, এই যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে। ঠিক, একদমই বিজেপির পক্ষে এটা বলা সম্ভব। আমার একটাই প্রশ্ন থাকবে, বিজেপি যে রোহিঙ্গাদের কথা বলছে, রোহিঙ্গারা তো ভারতবর্ষের মানুষ নন, তার মানে তারা বিদেশ থেকে এসছেন। বিদেশ থেকে যখন এসছেন, আন্তর্জাতিক সীমানা সেটা রক্ষা করার দায়িত্ব কার? বিএসএফ এর। বিএসএফ কার অন্তর্ভুক্ত? বিএসএফ হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্ভুক্ত। তাহলে এই ব্যর্থতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ব্যর্থ হয়েছেন ভারতবর্ষের নিরাপত্তা দিতে, এক, নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইচ্ছে করে তাদেরকে ঢুকিয়েছেন, সেটাও একটা প্রশ্ন। তার মানে এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ বিজেপির ষড়যন্ত্রও হতে পারে, বিজেপির ব্যর্থতাও হতে পারে। সুতরাং তাদের ব্যর্থতা নিয়ে বা তাদের নিজস্ব ষড়যন্ত্র নিয়েই তারা ঢোল বাজাচ্ছে, এতে তো আমরা আনন্দিত। একদিকে আমরা দেখছি আপনারা কংগ্রেসের সঙ্গে জোট বৈঠক করছেন, অথচ কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শেখ শাহজাহান ইস্যুতে বলেছিলেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত, কি বলবেন? দেখুন, প্রদেশ কংগ্রেস কি বলছেন সেই বিষয়ে আমরা ভাবিত নই, কারণ তিনি বিভিন্ন বিষয়ে এমন কিছু বলছেন যেটা মনে হচ্ছে আদপে হয়তো বিজেপিকেই সমর্থন জানানো হচ্ছে ঘুরপথে। বিষয় একটাই, দেশের মানুষ এই মুহূর্তে 2024-এ বিজেপির বিরুদ্ধে। একদিকে বিজেপি থাকবে আর একদিকে দেশের মানুষ, যারা সংবিধান বাঁচানোর লড়াই করবে, যারা দেশের বহুত্ববাদ বাঁচানোর লড়াই করবে, যারা দেশকে একত্রিত করার লড়াই করবে, যারা দেশের সম্প্রীতি বজায় করার লড়াই করবে, যারা দেশকে উন্নয়নের লক্ষ্যে নিয়ে যাওয়ার লড়াই করবে, তারা একদিকে আর একদিকে বিজেপি। সুতরাং আপনাকে ঠিক করতে হবে যে পক্ষটা কি নেবে। একদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু প্রদেশ কংগ্রেসের বাইরে গিয়েও কংগ্রেস হাইকমান্ড এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে সবসময়তেই বলেছেন, এবং আমি বোধহয় আজকেও দেখলাম যে তিনি বলেছেন যে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে ভাবাই যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই লড়াই করা সম্ভব না। সুতরাং একদিকে যখন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এরকম বলছেন, অন্যদিকে তখন খার্গেজি টুইট করে এখানে ইডির যে হানাদারি তার বিরুদ্ধে সরব হচ্ছেন। সুতরাং পরিষ্কার যে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের ভাবনা চিন্তা